হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি অনেক দিন পর তোমাদের সামনে একটি রেসিপি শেয়ার করছি, পাঞ্জাবি আলুর দম। দেখেই বুঝতে পারছো রেসিপিটা কতটা টেস্টি হয়েছে। আর জানোই তো আমি অনেক দিন যাবত কোনো ভিডিও দিচ্ছি না। এই দেখো, এই যে আলু, এক সাইজের আলু কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে হচ্ছে টমেটো, আর এখানে হচ্ছে আদা আর রসুন। প্রথমে টমেটোটা পেস্ট করে নিচ্ছি। এই দেখো পেস্ট হয়ে গেছে। এবার রসুন আর আদা পেস্ট করে নেব। সামান্য একটু জল দিয়েছি, জল দিতে হয়। পেস্ট হয়ে গেছে। আর প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি রান্নাটা করব। তারপর দিলাম গরম মশলা, এলাচ, লং আর দারচিনি, আর দিলাম 1 চামচ বাটার। বাটার দিয়ে নাড়তে থাকলাম। তারপর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এখানে 2টো কুচনো পেঁয়াজ আছে। এখন পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব, ব্রাউন করে আর কি ভেজে নেব। তোমরা তো জানোই আমি অনেক দিন যাবত কোনো রেসিপি বা ব্লগ দিচ্ছি না, তো ভাবলাম কেন দিচ্ছি না, নিজেও বুঝতে পারছি না কেন দিচ্ছি না। তো আজকে ভাবলাম না, অনেক দিন দিচ্ছি না, আজকে তোমাদের সাথে একটা রেসিপি অবশ্যই শেয়ার করব। তারপর দিয়ে দিলাম, এই দেখো হালকা ব্রাউন হওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ করে দিয়েছি, আর দিলাম রেড চিলি পাউডার দিয়ে সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে এবার কষিয়ে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে। এবার পেস্ট করে রাখা আদা রসুন দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো, আর কালারটা অনেকটাই সুন্দর এসেছে। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আমি কষিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা কি আমাকে সবাই ভুলে গেছো? ভুলে যেও না প্লিজ। আমি চেষ্টা করব আবার নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। এই দেখো আমি আলুগুলো কিন্তু একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। আর তোমরা কিন্তু চাইলে প্রথমে তেলে আলু ভেজেও নিতে পারো, আমি কিন্তু ভাজিনি। এবার দিলাম একটা লঙ্কা দিয়েছি, কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আলুগুলো ছেড়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু আলু প্রথমে ভেজে নিতে পারো। আলু ভাজতে গেলে কিন্তু প্রচুর তেল লাগে বলে আমি ভাজিনি। ভাজলেও চলে, আবার না ভাজলেও চলে। আমি চেখে দেখেছি, নুনটা একটু কম হয়েছিল, তাই আর একটু নুন দিলাম। এবার কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচনো। ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এভাবে রান্না করলে কিন্তু আলুর দম খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে ট্রাই করো। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর গরম ভাতে, রুটি, লুচি, পরোটা, নান সবার সাথে খুব ভালো যায় এই আলুর দম।
কষানো হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। যেহেতু আগে আলুটা সেদ্ধ করে নিইনি, সেজন্য প্রেসারে দিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু প্রেসারেই দিতে হয় লাস্ট। এবার 2 কাপের মতো জল দিয়েছি। দিয়ে মানে 1 সিটি দিয়েই নামালেই হয়ে যাবে। 1 থেকে 2 সিটি দিয়ে নামালেই হয়ে যাবে। এবার দিয়ে দিলাম বাটার। এভাবে আলুর দম রান্না করলে কিন্তু দারুণ খেতে লাগবে। আর দিয়ে দিলাম গরম মশলা, 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। ভীষণই ভালো লাগবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এভাবে বানাবে। বানিয়ে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে। 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর আমার রান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদের প্লেটিং করে দেখাবো কেমন হয়েছে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, অল টাইম সাপোর্ট করো। আমি আবার নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো একদম রেডি হয়ে গেছে আলুর দম। তোমাদের কাছে কেমন লাগছে দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে এই আলুর দম। তাহলে দেখো কত চটজলদি হয়ে গেল পাঞ্জাবি আলুর দম। যদি এই রান্নাটি তোমাদের ভালো লাগে তাহলে সবসময় আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রেখো। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তাহলে একদম রেডি হয়ে গেছে পাঞ্জাবি আলুর দম। তোমরাও কিন্তু কেউ মিস করো না এই আলুর দমটা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াতে। তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর নতুন বছরে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। হ্যাপি নিউ ইয়ার।